আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দেখেন খাজুরার ভাতার গোল দুয়ারের সামনে খাড়াইয়া রইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে চিৎকার দিয়া কান্দির আর সকল খানি দিব বসারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ও আমিরুল মুমিনিন, ঈদগাহ ময়দান মুসল্লি আমরা পরিপূর্ণ আপনার অপেক্ষায়, আপনি ঈদগাহ মাঠে হাজির হইতা ইমামতি করতাম, নামাজ পড়াইতা, কিন্তু আপনি এখন ঈদগাহ মাঠে গেলাম না, আমি আইলাম। আপনি দেখি দোয়ার লাগাইয়া করো খান্দন, কিতা লাগে খান্দন দুয়ার খুলো দাফরিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা দুয়ার খুলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাইরে দেখলাম লইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা তো কান্দা কান্দন, সকল বানিয়ে বুক বাসিয়া যায়। আমি জিজ্ঞাসা আমিরুল মুমিনিন, ঈদের দিন মানুষ হইকা হঠাৎ ঈদগাহ মাঠে আপনার নামাজ পড়াইটা, আপনার দেখি দোয়ার লাগাইয়া করো বইয়া কান্দেন, খারাপ লাগিটা। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ভাই আবু হুরায়রা, ঈদগাহ মাঠে মানুষ ময়দানের লোক তৈরি না, একদল মানুষ রোজাদার আর একদল মানুষ বেরোজাদার। আমি জানি না হাই ঈদগাহ মাঠে কোন দল আমার লাগাইব, রোজাদার ওগল দল আল্লাহ আমার এলাকা দিবা না, আমার ঠিকানা হইব বেরোজাদার ওগল দল। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছ থেকে, আল্লাহর নবীর কাছ থেকে স্পেশাল যে দর্শনটা আপনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এই দর্শনের মধ্যে সিরিয়ালে 2 নম্বর গঞ্জে হবে। সুবহানাল্লাহ, লাইন হইলা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা অনুযায়ী আমার বাদে কেউ নবী হইয়া দুনিয়া চাইলে আমার উমর দে আল্লাহ নবী বানাইয়া দুনিয়া খাটাই না বলে আল্লাহর কাছে তো দাবি কিন্তু চাইলো। ঈদের দিন তো আল্লাহ গাইয়া খান্দন যে আমার কুন্দল জায়গা হইল ভাই হন দুনিয়ার একটা জিন্দগি আমরা খাটাইলাম, বড় আরা খাল দুনিয়ার একটা জিন্দগি আমরা খাটাইলাম। আমরা এই জীবনটা এমন ভাবে খাটেন, দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতে আছি, দুনিয়ার পিছনে আমরা ঘুরাইতে আছি, দুনিয়ার মজায় আমরা দেব, দুনিয়ার মজায় আমরা ব্যস্ত। দুনিয়া দুনিয়া হইয়া দুনিয়াতে রয়ে গেলাম, কিন্তু এই দুনিয়ায় আমরা রাখতো না, চাইলেও আমরা দুনিয়াতে রইতাম পারতাম না। হাইলোক গাইলোক দুনিয়ার মধ্যে জীবনের খবর বলি খবর দেওয়া লাগবো, কিন্তু এই খবর কিটা লইয়া যাইতাম পঞ্জিবাটা সামানা এখন আমরা বুগা রইল না, সবাই মুসাফির। আল্লাহ কোরআন শরীফের মাঝে বলবেন, ওয়া মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। এ আমার হাবিব, দুনিয়ার মাইসের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে না খবর জানিয়ে দেখা, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা অস্থায়ী, দুনিয়ার জীবনটা একটা মুসাফিরি জীবন। আমরা সবাই শহরের আলত আছি, দিনের মেহমান দুনিয়ার মাথা কতখান আমার হায়াতে জিন্দেগি। আহা আজান তো শহর শেষ হয়ে গেছে, আপনারা জিজ্ঞায় আজান হইবার বাদে নামাজ মসজিদে জমাতে পড়তে কেমন সময় বাকি? মাথা বেশি সময় বাকি থাকে না। আজান হইবার কিছু সময় বাদে আকামত হয়, কিন্তু আকামত হয়ে গেলে জামাত শুরু হইতে আর দেরি হয় না, সাথে সাথে জামাত আরম্ভ হয়ে যায়। ও ভাই, দুনিয়ার মুসাফিরি জীবন, এই সফর হালতর জীবন আমরা এই পরিমাণ সময় আছে, আমরা জীবনের আজানও শেষ হয়ে গেছে, আকামত শেষ হয়ে গেছে, বাকি আছে শুধু জামাত। শেষ হয়েছে না? আমরা এই খবরও নাই তো, এই গবেষণা নাই, এই চিন্তা নাই।
আমি যেদিন দুনিয়ার মাইল করতে জন্ম নিয়েছিলাম আমার ডাইনখানো আজান দেওয়া হয়েছে, আমার বাউখানো একামত দেওয়া হয়েছে। হয়েছে না? মাথায় দিকে হয়েছে না? হয়েছে। বাচ্চাই নখনো তো জন্ম লইলে আজান একামত দেয়নি না, দেয়নি। আমার জন্ম ওইবার বাদে হয়েছে না, হয়েছে না। তার মানে বুঝি দেখো আমার দুনিয়ার মুসাফির জীবনের আজানও শেষ হয়ে গেছে, একামতও শেষ হয়ে গেছে। এখন শুধু জামাত বাকি রয়েছে। আমি যেদিন মারা যাইব সেই দিন ময়দান জামাতে নামাজ হইব। তাহলে জীবন কতটুকু? মাত্র আজান একামত শেষ হয়ে গেছে, এখন জামাত হইত। তার মানে আমার জীবন একেবারে মুখতসর থেকে মুখতসর। মাথুন না কথা বুঝছেন না আপনারা? যে আমরা একামতর দুয়ারও ফেলা মানে একামত শেষ হয়ে গেছে, এখন জামাতর দুয়ারও ফেলা মানে আমার মৃত্যু হইব আর আমার জীবনের শেষ জামাত অনুষ্ঠিত হইব, খবরও আমার ঠিকানা হইব। হুকাটি পিড়া দিকে বলে গেছি আমরা দুনিয়ার মায়ায় বিগুল হয়ে গেছি, দুনিয়ার মজার মাঝে বলি আখিরাত ভুলে গেছি, মৌতের কথা ভুলে গেছি, কবরের চিন্তা আমাদের ভিতরে নাই। নাইলে আমরা বাসক্ত আজান হইবার বাদে মসজিদে গিয়া জমাতে নামাজ আদায় করলাম। মৌতের চিন্তা কবরের চিন্তা থাকলে গুনাহ থেকে বাঁচিয়া থাকলাম। মৌতের চিন্তা কবরের চিন্তা থাকলে হারাম থেকে বাঁচিয়া থাকলাম। সুদ ঘুষ মদ দোয়া বেটিবাদী নারীবাদী এই সমস্ত মদ গাঁজা মাইজোড়া যাত্রা যত পাপর কাম গুনার কাম আছে আমি আমার এইটা থেকে বাঁচাইয়া রাখলাম। কারণ আমি এই মৌতের দুয়ারও ফেলা যে কোনো সময় মরবো আর আমার জানাজা হইব। এই চিন্তা যার মাঝে আছে যে পাপ করতে পারে মাতুকা, এই চিন্তা যার মাঝে আছে নামাজ ছাড়তে পারে, এই চিন্তা যার মাঝে আছে সুদ খাইতে পারে, এই চিন্তা যার মাঝে আছে সে দুনিয়ার পিছনে বিভুর হইয়া ঘুরাইতে পারে না, বরং কবরের সমানা জোগাড় করবা লাগি দিন রাত 24 ঘন্টা ব্যস্ত থাকলো। আল্লাহ দুনিয়ার আমার বান্দিগুলো আল্লাহর কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা খবর জানাই দেব, মাতা ওই দুনিয়া কালিল, দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনটা অস্থায়ী, দুনিয়ার জীবনটা মুসাফির একটা জীবন। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, মুমিন লাগি ঈমানদার লাগি নমাজি হইছে লাগি আল্লাহওয়ালা আমার বান্দা বান্দি যারা তারা লাগি দুনিয়ার জীবন থাকি আখিরাতের জীবন উত্তম। ওয়ালা তুযলামুনা ফাতিলা, আল্লাহ হাবিব দুনিয়ার মানুষের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা খবর জানাই দেওয়া, আর কিয়ামতের ময়দানের দিন আমার কোনো বান্দিগুলো মানুষ আমি আল্লাহ সুযোগ করতাম না। দুনিয়া থেকে ব্যস্ত আমল লই আইলে তার আমলে তাই ব্যস্ত রইবা, দুদকি আমল লই আইলে তার দুদকি আমলে তাই দুদক রইবা। একবার শোক মদিনা নিজের মুক্তের সামনে আনি না, একবার শোক মদিনা জীবনে কত জনতার শরীর হইলাম, কত মোলাবাড়ি গেলাম, কত লাশ গন্ধ করি ঢুকিলাম, কত মরা দখল হইবার লাগে কবর খুঁজলাম। আর রাইত হইবার বাদে একবার না একবার হইলেও তো আমরা কবরিস্তানের খান্দাবায় যাই, যাওয়া আওয়া করি হোকা ঠিকই না ঠিক নয়। এর বাদে একবার চোখ মজিয়া নিজের মৌতের কথাটা চিন্তা করি, আমি তো মরমু, আমার বাড়ি হতে দিন আমার লাগি মরা বাড়ি হইব, আমি তো মরমু, আমার দুয়ারে মসজিদের খোলা নাইব, আমি তো মরমু মসজিদের মাইকু আমার নামে ইন্না লিল্লাহি রহমান জারি হইব, আমি তো মরমু আমার বাড়ি বাচ্চার খবর দিবা লাগি বাচ্চাটা হইব, আমি তো মরমু আমার কবরিস্তান আমার দফন করা লাগি খবর দিবা হইব। এই চিত্রটা একবার চোখের সামনে বাসাইলে আমি আমারে তো দিতা মনে হইতো না, মরাও মনে হইব। হুকা ঠিকিরা ঠিকিরা
এনে গিয়েছিল মরবার আগে মরার আগে নিজের আমি দিতে নাই, আমি মরা মানুষ, সকালে আসি বিকালে নাই, বিকালে আসি রাইত নাই, রাইতে দি সকালে নাই, যে কোনো সময় আপনার দ্বারো খাড়ই যাইবা, দুনিয়ার জবর শেষ হয়ে যাইব, ঠিকানা হইব আমার কবরিস্তান খবর। আহা, এই চিন্তা, এই ফিকির হরি হরি তো খাঁটি ইমানদার যারা, খাঁটি মুসলমান যারা, আল্লাহ মানুষ যারা সারা দিন কাটায়, রাত কাটায়, আর আল্লাহর গুলামির মাঝে ডুবাইয়া নিজের জীবনটারে আল্লাহর গুলামি দি সাজায়, এদের হয়ে গেছে আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেছেন, সফর শেষ করিয়া বাড়িতে আইছেন। আল্লাহর নবী হুজুর মুবারক আইবার বাদে মাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে দেখিয়া খাড়া হইয়া চাইছেন। হুজুর ফরমাইল, আয়েশা খাড়া হইয়া না, বাতটা হো, সফর থাকি আইছি, বড় ক্লান্তি, বড় হেরান, সফরের কষ্ট, অতএব আমি কিছু আরাম করবো, আমি কিছু বিশ্রাম নিব। মা আয়েশা খাড়া হইতে চাইলা, নবী কইলা খাড়া হইও না আয়েশা, বাতটা হবে। আল্লাহর হাবিব দুইজন বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান মুবারকের মাঝে মাথা মুবারক রাখিয়া ঘুমাই গেল, আরাম ফরমাইলা। নবীজি ঘুমাই যাইবার বাদে মাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গাল মুবারক আতাই, চুল মুবারক আতাই, দাড়ি মুবারক আতাই, আল্লাহর নবীর দাড়ি মুবারক আতাই আতাইয়া মাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবীর গাল মুবারকের মাঝে 19 গেছা দাড়ি মুবারক ফাঁকি গেছে। চুল বাঁকা, দাড়ি বাঁকা, দাঁত পড়া, মৌতের নিশানা, মৌতের আলামত। মুরব্বী দ্বারা চুল ফাঁকি গেছে, দাড়ি ফাঁকি গেছে, দাঁত ছড়িয়ে গেছে। হ্যাঁ, নাতিরে ডাক দেয়া কইরে বাইরে, এক পাও কবর আর এক পাও ভারো, আর কদিন আসিরে কবর লই মুড়ি মৌতে ডাকে। আচ্ছা না, মুরব্বী দ্বারা এটা হইলি না, হইল না, ছেলে চুল ভাবছে, দাড়ি ভাবছে, দাঁত পড়ে গেছে। আমি এখন খবরের চুরি যে কোনো সময় খবরের অভাবই লাগবো, এই তো বাস্তবতা হোকা দিবি না, ঠিক না? মা আয়েশা সিদ্দিকায় আল্লাহর নবীর গাল মুবারকের মাঝে গল্লা গনিয়া দেখো 19 গেছা দাড়ি মুবারক ফাঁকি গেছে। আল্লাহর নবীর বিদায় বেলা করে কথাটা তার মনে হয়ে গেছে, আইরে আইলে নবীর নুরানি চেহারা আল্লাহর নবীর 19 গেছে দাড়ি মুবারক ফাঁকি গেছে। একদিন আমরা বলাইয়া নবী দুনিয়া থেকে বিদায় নিবা, এই নবীর দিন দুনিয়া থেকে বিদায় নিবা, নবীর দাড়ি আমরা কিনাটা হব। এই চিন্তা তার মনের মধ্যে আইছে, চিন্তা এত গভীর হইল। চিন্তা করতে করতে মাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গাল বাইয়া বাইয়া পানি পড়া আরম্ভ হইল। আল্লাহর নবীর চেহারা মুবারকের মাঝে 2 ফুটা পানি পড়ে গেল। আল্লাহর নবী ঘুমের মাঝে আসলা, নবীর আরামত ঘুম ভাঙ্গি গেল। ঘুম থেকে উঠিয়া দেখেন মাইয়া আয়েশা সিদ্দিকায় খান্দিরা, হুজুর আয়েশা কে তোমার দুধ দিল, এত বড় দুঃখ যে দুঃখ পাইবার বাদে আর চকুর বাণী রাখতে পারলে না, তুমি দেখি চকুর বাণী বেলাবার বুক বসাও। দুঃখ আমার কেউ দিছে না, কিন্তু এমন একটা দুঃখ আমার মনের মাঝে নাজিল হইছে, আল্লাহ ছাড়া এই দুঃখটা নিবারণ করবার আর কেউ হতো না। কি দুঃখ তোমার মনের মাঝে নাজিল হইল? মাইয়া আয়েশা সিদ্দিকা বলিয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাই গেলা, ঘুমাই যাইবার বাদে আমি একটা শহরে গনিয়া দেখি আপনার গাল মুবারকের মাঝে 19 গেছা দাড়ি মুবারক ফাঁকি গেছে।
চুলওয়ালা দাড়িওয়ালা দাঁতওয়ালা মুক্তর আলামত মুক্তের নিশানা আপনার 19 ঘন্টা মানুষ বল না ওই বাদে আপনার বিদায় বেলা কুরবানি করবো না ওই গেছে লাগি আমি আর তো কুরবানি করাইতাম পারছি না। আল্লাহ নবী কোথায় কোন জবাব দিলা না। হুজুরে ফরমাই নয় এখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার বাদে মানা মারা যাইবার বাদে এই মানুষটা লাগে কোন সময়টা সবচেয়ে দুঃখের, কোন সময়টা সবচেয়ে কষ্টের? মরার আগে না মরার বাদে? বাদকা নবী মরার আগে হইলে না মরার বাদে হইছে? কোন সময়? এখন মানুষ মারা যাইবার বাদে এই মানুষটা লাগে কোন সময়টা বড় দুঃখের কষ্টের। মাইজা দিকে রাদিয়াল্লাহু তাআলা না ফরমাই ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ আমি তো হইতাম পারতাম না। এখন মানুষ মারা যাইবার বাদে কোন সময়টা সবচেয়ে দুঃখের কষ্টের এই বিষয়টা আল্লাহ আর আল্লাহর রাসূলে বালা হইতা পারবা। আমি কিতা হইতা আমার থেকে আপনি বালা হইতে পারবা। হইনা সুবহানাল্লাহ। হুজুরে বলেছেন এমন যে সারা জীবন মাতার গামরে ভাও বানাইল, সারা জীবন মেহনত করলো, কষ্ট করলো, আর মাথার গাম তো বানাইয়া মেহনত কষ্ট করিয়া এখন বাড়ি বানাইল, বাড়ির মাঝে এখন ঘর বানাইল, এই ঘরের ভিতরে পালং বিছাইয়া বিছনা বিছাইয়া দীর্ঘ একটা জীবন পালঙ্গর মাঝে জীবন কাটাইল। কিন্তু এমন দিন তার সামনে এই দিন নিজের ছেলে, নিজের ভাই, নিজের ভাতিজা, নিজের নাতি, নিজের ঘরের মানুষ, বাড়ির মানছে এই মানুষটারে তার ঘরটা কি, তার পালংটা কি, তার বিছনাটা কি টানি টানি ঘরের বাইরে বাহির করে লইবা। মরার বাদে ঘর থেকে বার করা হয়নি না হয় না? আপন জনগণের যখনই মানুষটাই ঘর থেকে টানি টানি বারে বাহির করে লইবা, এই সময় আনে চিৎকার দিয়া খান দেওয়ার হয়ে ভাই হল আস্তে আস্তে আমার লাশটা ঘর থেকে বার হলো রে। এই তো আমার বানাই ঘর, আমার কিনা ভালো, আমার বানাই বিছনা, দীর্ঘ জীবন তোমরা লইয়া এই ঘর কাটাইলা, আজ তোমরা বড় ভাষা নইলাই রে, আজ তোমরা বড় আমার প্রতি বড় ভাষা নইলাই রে, আমার ঘর থেকে টানি টানি বাইর করিলাম, তোমরা রে দয়া আমার ভেলা কেনা রে। এই যে তোমরা আমার ঘর থেকে টানি টানি বার করলাই রে, আর বুঝি কোনদিন ফিরাইয়া আমার ঘর হারাইতাই নাই। আস্তে আস্তে বার করো রে, শেষবারের মতো আমার ঘর গান আমার দেখিয়া দেখবার সুযোগ দেওয়া। মাইয়ারের দিকে ভাইয়া শুনলা, বললাম মানুষটার ঘর থেকে এখন টানি টানি বাইর হয়ে নিলা, এই সময়টা দুঃখের কষ্ট রুহানি চিৎকার দিয়া কান্দে। এর বাদে মানুষটা লাগে কোন সময়টা দুঃখের, কোন সময়টা কষ্টের। গোসল খাটার উড়ে তুলিয়া মানুষটার উড়ে এখন সাদ্দর দেওয়া হয়, সাদ্দর উড়াইয়া এই সময় মানুষটার শরীরটাকে টানি টানি তার তোমার বাজার বাসা কাপড় টেইলার করে সিলাই করিয়া ব্যবহার করা পাঞ্জাবি পায়জামা, তার তোমার লঙ্গি, তোমার গেঞ্জি, তোমার শার্ট ব্যবহার করা কাপড় তারা পর্য লগলে টানিয়া টানিয়া তার শরীরটাকে খোয়াইলাই। আর এর বাদে রুহানি উলঙ্গ শরীর দেখে আর চিৎকার দিয়া খান দেওয়ার হয় রে আমার পর্য লগল। আস্তে আস্তে আমার শরীরটাকে না বললেন টানি টানি খোয়ালে, এই তো এমন এক শরীর সারাটা জীবন বাজারও গিয়া বাজার বাসিয়া কাপড় আনিয়া এই শরীরটা ভিন্দাইলাম। আই বুঝি আমার এমন এক অবস্থা হইল রে, আমার
আপনজন মায়ার মানুষ হল তোমরা আমার শরীরটাকে টানি টানি আমার কাপড় খানায় খুয়াই যাও রে আমি আমার এই শরীরের কাপড় খানায় খুয়াইবার সময় বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই রে। এই বাস্তবতা সবার জীবনে হইব নি না? এই সময় রোহানি চিৎকার দিয়ে কান্দে আর হয় রে আমার আপনজন, আমার ছেলে, আমার ভাই বাতিরা, বাড়ির মানুষ, গ্রামের মানুষ, কি হইল রে আমার প্রতি তোমরা তো পাশান হইলাই রে। আজ আমার শরীরটাকে টানি টানি কাপড় খানায় খোয়াইলাও। এই সময় রোহানিয়া উলঙ্গ শরীর দেখে আর চিৎকার দিয়া কান্দে আর হয় আয় রে মায়ার শরীর রে। আজ উলঙ্গ অবস্থায় পড়ে রইলা, তোমার কোনো ক্ষমতা নাই রে, অথচ বাজার বাসা কত খবর তোমার জীবনে ভিন্দাইলাম রে। এর মধ্যে মানুষটা নাকি কোন সময়টা সবচেয়ে দুঃখের সময়, হুজুরের মেয়েরা গোসল দেওয়ার সময় মানুষটার উপরে সময় পানি ঢালা হয়, এই সময় রুহানি আবারও চিৎকার দিয়া কান্দে আর কই রে ভাই ওখানে আস্তে আস্তে আমার শরীরও পানি ঢালো, আস্তে আস্তে আমার শরীরটা গোসল রে। এই তো কিছু সময় আগে মালাকুল মউত আজরাইল আমার জানটা খবর করছেন, সখরাতর রাখলেন নিয়ে আমার গোটা শরীরটা ভর্তি ভর্তি হয়ে গেছে রে। আস্তে আস্তে পানি ঢালো আমারে গোসল দেওয়াও রে। কোন সময়টা রুহানিয়া চিৎকার হরিয়া কান্দে, কষ্টের সময়। গোসল শেষ সময় মানুষটার শরীরেও মানে কাপড় লাগানি আরম্ভ হয়, পাওয়ার দিক থেকে কাপড় লাগাই লাগাইয়া মাথার কাছে আনিয়া যে সময় কাপড় দিয়া মুখ ঘুরাইলে ইমান সময় হয়। এই সময় রুহানিয়ার একবার চিৎকার দিয়া কান্দে আর হয় রে আমার আপনজন মায়ার মানুষ হলে। আস্তে আস্তে আমার মুখটা কাপড়ের ভিতরে ঢুকে উঠে, এই বলি চিরদিন লাগি আমার কাপড়ের ভিতরে ঢুকাই যাইরা। আর কোনদিনই জমিন আমি কেবল চেহারা দেখতাম না, আমারও চেহারা এই জমিন আর কোনদিন কেউ দেখতো না। আস্তে আস্তে আমার মুখটা কাপড় দিয়ে গুলো রে, শেষবারের মতো আমার আপনজন হলো রে, আমার দেখবার সুযোগ দে, তারারেও দেখিয়া যাইবার সুযোগ দে। এই রকমের জীবনের বাস্তব এই কন্ডিশন, এই অবস্থায় সবাই আছি আমরা। এই অবস্থায় যাইতেইব না খাই লইব আমরা কেউ জানি না, জানিনি না। ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মওতের সময় যখন হাজির হইব, একটা মুহূর্ত গাইবার বিচাইবার কারোর ক্ষমতা নাই। আল্লাহ যখন সময় ঠিক করিলেই সহের সাথে সাথে আল্লাহর নির্ধারিত সময়ে দুনিয়া ছাড়ি দেওয়া কি লাগব। এই মৌত্রে এই ধরে জিন্দিগি কাটাইবার দরকার আছে কিনা না? না বলি এইটাম মনে আছে কতজনের মন থাকে জনজাত গেলে কিছু সময়ের লাগে যে আমিও মরবো, আমারও একটা কোনো কিন্তু জনতার ময়দান থেকে আইবার বাদে বেশি সময় দুনিয়ার মায়ায় ডুবার বাদে আর থাকে না। দুনিয়ার মায়ায় দুনিয়ার পিছনে বিবর হয়ে যায়। মাইয়ারের দিকে মনে আসুন, এর বাদে এই মানুষটা নাকি কোন সময়টা সবচেয়ে কষ্টের সময় জুড়ে ভরমায় না আসা। মানুষটার লাশটা যে সময় বাড়িতে গেলে আবার ওই বেলা গিয়ে রোয়ানা দিলাই, রোহানি আবার চিৎকার দিয়া কান্দে আর হয়ে আমার বাড়ি হলে। আস্তে আস্তে আমার লাশটা আমার বাড়িতে গিয়ে হলো রে। এই তো পিছন দিক থেকে আমি আমার মেয়ের কান্নার আওয়াজ শুনি, বাবা বাবা হয়ে চিৎকার দিয়ে আমার মেয়েটা কান্দে। এই তো পিছন দিক থেকে আমি আমার বিবি কান্নার আওয়াজ শুনি, স্বামী স্বামী হয়ে আমার বিবি চিৎকার দিয়ে কান্দে। লাস্টে আস্তে আস্তে বাইর হলো রে। শেষবারের মতো আমার বউ বাচ্চার কান্নার আওয়াজ শুনিয়া যাইবার সুযোগ দেব রে।
এইটু আমরা লইয়া ভালোইবা বাড়িতে কিনা সমস্যায় জনতার মাঠে যাওয়া হইব, জনতার মাঠে যাওয়ার মাঠে জনতা শেষ হইব, লাশটা বইয়া কবরিস্তান নিবা, কবরিস্তান নেওয়ার মাঠে এখন জন মায়ার মানুষ যারা সবে মিলি লাশটারে কবর দখল করি লইবা। এই যে কবর মনে রাখবা, এই কবর যাওয়ার সময় দুইটা জিনিস আমার সঙ্গের সাথী হইল। নেককার মানুষ হইলে কবর যাওয়ার সময় নেকামল কবর সাথী হইব, আর গুনাহগার মানুষ হইলে কবর লাশটা রাখার সময় তার গোটা জীবনের পাপ কবর তার সাথী হইব। খুব ঠিক না? ঠিক না? এলাকি কবর কেউ লাগে জান্নাতের ফুল বাগিচা, কেউ লাগে জাহান্নামের বাঁচেন না গাড়া। নবী হয়েছে জান্নাত জাহান্নাম তো কবর থেকে আরম্ভ। হুজুর হাদিস রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুফারিন নার। কবর হইব কেউরা লাগি বেস্তর ফুল বাগিচা, নাইলে খবর হইব কেউর লাগি জাহান্নামের গাড়া। নামাজি মানুষ নামাজ পড়ি পড়ি, রোজাদার মানুষ রোজা রাখি রাখি, কোরআন শরীফ তিলাওয়াত করলে ওরা মানুষ তিলাওয়াত করি করি কবর যাইবা, তারা লাগি তারার কবর হইব জান্নাতের ফুল বাগিচা। নামাজ পড়লো না, রোজা রাখলো না, কোরআন শরীফ তিলাওয়াত করলো না, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, জুয়া খেলাইলো, হারামের মাঝে জীবন কাটাইলো, পাপড় বুঝা লইয়া কবরও গেল। এই মাইসে লাগি কবর বেস্তর ফুল বাগিচা হইব না জাহান্নামের গাড়া হইব। জাহান্নামের গাড়া হইব না বেস্তর ফুল বাগিচা হইব? জাহান্নামের গাড়া হইব। এরা কি নেককার মানুষ কবর যাওয়ার বাদে নেক আমলে কবর সাহায্য করবো, নমাজি মাইসরে কবর নমাজে সাহায্য করবো, রোজাদার মাইসরে কবর রোজায় সাহায্য করবো, তিলাওয়াত করলে মাইসরে কবর যাওয়ার বাদে কবর তিলাওয়াতে কোরআন শরীফে সাহায্য করবো। নমাজি মানে কবর যাওয়ার বাদে ফিরিস্তা হলাইবে সাহায্য করবা লাগি বন্দা। হ্যাঁ, ফিরিস্তা হওয়ার উদ্দেশ্য করিয়া কইব, ফিরিস্তা হল আমি তো চাইয়া দেখলাম বেলা ডুবি ডুবি যায়, আসল নমাজের টাইম যায়, অজুর পানি দেও নমাজ পড়া লাগো। আরে যে হইয়া সুবহানাল্লাহ। নমাজি মানে দুনিয়াতে নমাজি, কবরে যাওয়ার বাদেও মাতুকা নমাজি, যে হইয়া সুবহানাল্লাহ। বেনমাজি দুনিয়াতে বেনমাজি, কবরে যাওয়ার বাদেও দূরে লাগবে, খবরও যাওয়ার বাদেও বেনমাজি। নমাজি হইছে খবরও যাওয়ার বাদে ফিরিস্তা করে হইব, অবা হুজুর পানি দেও নামাজ পড়া লাগবে, আসরের টাইম যায় যায়, দূরে হইলে সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে আল্লাহর মনে করিয়া বলবা হইবা, মাহমুদ এই তোমার কুল বান্দার খবর হইলাম। আমরা কই মান রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। খবরে আল্লাহর গোলাম রবর পরিচয় কিটা, খবরে আল্লাহর গোলাম নবীর পরিচয় কিটা, খবরে আল্লাহর গোলাম ধর্মের পরিচয় কিটা। তোমার বান্দায় কই হুজুর বানি দিতাম, আসল নামাজের টাইম বিলে যায় যায় নামাজ পড়তা। আমার আল্লাহ ডাক দিয়া কই ফিরিস্তা আমার যে গোলামে জানালে জীবন নামাজ পড়ি পড়ি আমার জমিনে জীবনটা কাটাইল, আই আমারই গোলাম মরিয়া কবর হইছে, কবর হইবার বাদে তো আমারই গোলামে নামাজের কথা তো হইব। দুনিয়াতে নমাজি আসিল, নমাজ পড়ি পড়ি জীবন কাটাইছে, নমাজি বান্দা মরিয়া কবর হইছে, নমাজের কথা তো হইব। আমার যে গোলামে খবর নমাজ পড়বার কথা হইল, এই নমাজ পড়বার কথা হইবার বাদে কি আরো তোমরা আফসোস থাকেনি আমার বন্দারের ওপর পরিচয় দিঘাই যায়। কারণ নমাজের কথা হইয়াও তো বন্দায় আমি রবর পরিচয় তোমরা সামনে পেশ করি লইছে। নমাজের যে কথা হইয়াও তো আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় তোমরা সামনে পেশ করি লইছে। নমাজের কথা হইয়াও তো আমার গোলামে আমার দ্বীন ইসলামের কথা তোমরা সামনে পেশ করি লইছে।
নামাজের ভিতরে আল্লাহ আসেননি, নবী আসেননি, ইসলাম আসেনি। হইলা জোরে সুবহানাল্লাহ। আহা তাইলে কিতা বললাম, নেক আমলে কবরও সাহায্য করবো না, করতো না? এমন সাহায্য করব কবর নামের মাঝে নেক আমলে। আহা যে সাহায্য বাইয়ে, যে সাহায্য বাপে মায় চাচায় দাদায় নানায় নাতিয়ে পৃথিবীর খেউর পক্ষে করা সম্ভব হইত না। আল্লাহর নবীর একটা হাদিস আলোচনা করেন, দুনিয়ার যারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা এরা যেদিন মারা যাইবার বাদে কোরআন শরীফ হইয়া তার মাথার সামনে খাড়া হয়ে যাইব। আরো জোরে হইয়া সুবহানাল্লাহ। গোসল দেওয়াইয়া কাফন লাগাইবার বাদে কোরআন শরীফ হইয়া তার বুকুর উপরে বইটা হব। লাস্টে যখন গাড়ি থেকে বানাইবা জনদার মাঠে নিয়া জনদার মান ফলতা বুকুর উপরে বইয়া বইয়া কোরআন শরীফ জনদার মাঠে যাইব। জনতার নামাজ পড়িয়া লাশ লইয়া যখন কবরিস্তান আইবা বুকুর উপরে বইয়া বইয়া কোরআন শরীফ কবরিস্তান আইব। বুকুর উপরে বইয়া বইয়া কোরআন শরীফ কবরের ভিতরে যাইব। মাটি দিয়া সবাই বাড়ি করে যাইবা গিয়া এই সময় কোরআন শরীফের জবান খুলব। আল্লাহর গুলামরে ডাক দিয়া কইব, রে আল্লাহর গুলাম রে, আজ খেয়েও নাই রে দুনিয়া, তোর খেয়েও নাই রে, তোর ভয়ে কবর দিয়া কবরে দিয়া বাড়ির গেছে গিয়ে আল্লাহর গুলাম, তোর লগর ভাইও কবরে দিয়া বাড়ির গেছে গিয়ে আল্লাহর গুলাম। বাড়ির মানুষ লাগাবাড়ির মানুষ গ্রামের মানুষ কেউ নাই রে, কবর পর্যন্ত মাটি দিয়া কবর দিয়া দুনিয়া তোর যত আপনজন বন্ধু বান্ধব সবাই তোরে দুইয়া গেছে গিয়া। আমি কোরআন শরীফে গলাত বানছিলে বন্ধু বানাইলে, আমি কোরআন শরীফ বন্ধু তোরে এখনো ছাড়িয়া গেছি না। দুনিয়ার সব বন্ধুকে ছেড়ে গিয়া আমি কোরআন শরীফে গলাত বানছিলাই বন্ধু বানাইছিলাই। কোরআন শরীফের হালাল রে হালাল মানিয়া জীবন কাটাইছিলাই, কোরআন শরীফের হারাম রে হারাম মানিয়া হারাম থেকে বাঁচিয়া থাকছিলাই। আমি কোরআন শরীফে মহব্বত করিয়া গলাত বানছিলাই বন্ধু বানাইছিলাই। পহলে ছাড়িয়া গেলে গিয়েও আমি কোরআন শরীফ বন্ধু ছাড়িয়া গেছি না, কবর এখনো লগে আছি। তাইলে যে বন্ধু খবরও গেলে ভাই ও বন্ধুর দরকার নিয়ে দরকার নাই, যে হোক ও বন্ধুর দরকার। ফিরিস্তা হলাইবা আমি শেষ চললাম 2-4 দোয়া হইলে রাইবত হয়ে গেছে, আরো মেহমান হল আছেন। ফিরিস্তা হলাইবা আমার রাব্বু আমার নবী আমার দিন। এই সময় বন্দার আর ফিরিস্তা হলার মাঝখানে কোরআন শরীফ হইয়া খাড়া হয়ে দিব। ওইটা নয় সুবহানাল্লাহ। এটা খানো চলে আমরা বাড়ির দিনা খবরও ওয়া বুঝা যাচ্ছ, এটা খানো চলে জোরে হই না খানো খবর। ফিরিস্তা হলাইয়া আসলাম বলবো মান্নত বুঝো আমার নবী আমার দিন খবর। আল্লাহর গুলাম রবর পরিচয় কিতা, নবীর পরিচয় কিতা, ধর্মের পরিচয় কিতা। এই সময় কোরআন শরীফ হইয়া ফিরিস্তা হলার বন্দার মাঝখানো খাড়া হয়ে যাইব। কোরআন শরীফের সমান করে যাইব ফিরিস্তা হলারে ডাক দিয়া কোরআন শরীফে হইব, ফিরিস্তা হল আজ আমি বন্দার পক্ষে উকিল, আজ আমি বন্দার পক্ষে বারিস্টার, আজ আমি বন্দার পক্ষে জামিনদার। আজ বন্দারে কোনটা মাত্রা দিতাম না, যত মাত বন্দারে তোমরা মাথাইটাই তখন মাত আমি কোরআন শরীফে মাথাইলাম। বন্দায় আজ যত সোয়ানোর জবাব দেওয়ার দরকার বন্দার পক্ষ থাকি আমি কোরআন শরীফে সকল সোয়ানোর জবাব দিলাম। যে হইলে সুবহানাল্লাহ। ফিরিস্তা হলো হইব আল্লাহ তোমার অনেক বন্দার খবর আইলাম কোরআন শরীফ মাঝখানো হাড় হয়ে গেছে, বন্দারে মাথাইতেও দেয় না। দূরে হইলে সুবহানাল্লাহ। আল্লাহ হইবা কোরআন শরীফে কিতা জবাব দে। ফিরিস্তা হলো হইবা আল্লাহ কোরআন শরীফে খাড়া হইয়া হয় বন্দার পক্ষ থেকে যত মাত কোরআন শরীফে মাতি লইব। দূরে হইলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী হইল ফিরিস্তা হল আমার রে গুলামর পক্ষ লইয়া
কবরের ভিতরে কোরআন শরীফ হল হয়ে গেল রে। এর বাদেও কি তোমরা আরো মন চায় আমারই গোলামরে শিখাইছাই রে। আমার যে বন্দার ভক্ত লইয়া কোরআন শরীফ হল হয়ে গেল, কোরআন শরীফে আমার বন্দার পক্ষ থেকে জবাব দেওয়ার ঘোষণা দিলাইল। আমি আল্লাহ ঘোষণা দিলাইলাম আজ কবরের ভিতরে কোরআন শরীফে যাওয়া তুলো, এটা হল মাত আমার বন্দার মাত হয়ে যাইবা।